আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি 10 মিনিট আইসিটি স্কুলের পক্ষ থেকে। তো গত 1 বছর যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করি নাই। আমার ব্যক্তিগত কিছু কাজের কারণে আমি নিয়মিত ভিডিও বানাতেও পারি না, ভিডিও আপলোড করতে পারি না। তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, আজকে যে ভিডিওটা মূলত মেক করতেছি সেটা হলো এই যে বর্তমানে আমাদের ফার্স্ট ইয়ারদের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে বিভিন্ন কলেজে। তো আমি আমার সাজেশন থেকে আমি আমার শহরের যে কলেজগুলোতে ইয়ার ফাইনাল পরীক্ষা হয়েছে তাদের একটা কলেজ, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, জানেন যারা যশোর শহরে আছেন তারা সবাই চিনবেন। ঠিক আছে, তো যশোর শহরের এই যে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পরীক্ষা হওয়ার আগে আমি আমার স্টুডেন্টদের সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন থেকে কতটা কমন আসছে জাস্ট আমি আপনাদেরকে সেটা দেখানোর জন্য ভিডিওটা মেক করতেছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আর যশোরের যারা আছেন তারা সবাই চাইলে আমার অনলাইন অফলাইন সব জায়গায় কোর্স রয়েছে, আপনারা চাইলে অনলাইন অফলাইনে কোর্স করতে পারেন। ঠিক আছে, তো ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের জন্য, আপনারা সবাই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা আসছে দেখেন, পিএটি কি, এটা আমার সাজেশনের বাইরের কোশ্চেন একটাই আমি পাইছি, আর বাদবাকি সবই মোটামুটি কমন। দেখেন, তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য, প্রজন্ম থেকে কোশ্চেন দেয়, আমি বারবারই বলছিলাম আমার স্টুডেন্টদের। ঠিক আছে, আমি খগুলো একটু দেখি। তারপরে 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে ডাটা কমিউনিকেশন কি, এটা আমি আমার স্টুডেন্টদের দাগিয়ে দিয়েছিলাম। তারপরে ডাটা উভয় দিকে একই সময় আদান প্রদান করা সম্ভব কিনা এটাও আমি দিয়েছি। ব্যান্ডউইথ কি, এটা দিয়েছি। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সুবিধা, উদ্দেশ্যসমূহ লেখো, এগুলো সব দেখানো। কম্পিউটার নেটওয়ার্কিং যেটা। আচ্ছা, এরপরে দেখেন 3 ইসের কি একটা কোশ্চেন দিয়েছে, বিট সিনক্রোনাইজেশন। হ্যাঁ, সিনক্রোনাইজেশন কি, এটা 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 বোঝাইছে। সিনক্রোনাইজেশন থেকে কোশ্চেন আসছে। 10^5 বলতে কী বোঝানো হয়েছে, কি ব্যাখ্যা করো, এটা দিয়েছে। ওয়েব পেজ কি, ওয়েব পেজ এটা সবাই আমরা জানি, ওয়েব পেজ বারবারই রিপিট কোশ্চেন এটা দেয়। ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো, ডোমেন নেমের গুরুত্বটা মানে আমি 100 বার মনে হয় দাগাই দিয়েছি মনে হয় আমার স্টুডেন্টদের। ঠিক আছে, আর তারপরে কি ছিল 6 নম্বর কোশ্চেন হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক কি, এটা সবাই আমি স্টুডেন্টদের দাগাই দিয়েছি। রাউটার হচ্ছে গেটওয়ে সুবিধাজনক, এটাও দিয়েছি। তারপর 7 নম্বর কোশ্চেন দেখেন, HTML ট্যাগ কি। তারপরে ডিআইভি ও স্প্যান এর মধ্যে এই দুইটা ট্যাগের ব্যবহার লিখতে বলছে। তারপরে বলেছে কি ফুল স্টক ডেভেলপমেন্ট কি। তারপরে ওয়েব পেজ ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। ঠিক আছে, তো 8টা কোশ্চেনের এই 8টা কোশ্চেনেরই শুধুমাত্র এক দাগের কটা বাদে বাদ বাকি 7টা কোশ্চেনের প্রত্যেকটার ক এবং খ আমার সাজেশন থেকে কমন, একদম 100% কমন। ঠিক আছে, এরপরে যদি আমি গ ঘ তুলনা করি, দেখেন একবারে লাস্টে যে কোশ্চেনটা HTML-এর, দেখেন একটা টেবিল দিয়েছে, তার উপরে একটা ক্যাপশন দিয়েছে এবং প্রথমে কল স্প্যান দিয়েছে, আর পরে আবার র স্প্যান দিয়ে একটা রয়েছে 100-এর ভিতরে র স্প্যান। ঠিক আছে, এর মতো সহজ HTML মনে হয় না কোনো পরীক্ষায় আসে, মানে কোনো পরীক্ষায় গিয়ে আমি আমার স্টুডেন্টদের যেগুলো করাইছি তার বাইরে থেকে কোনো কোশ্চেন আসে নাই। ঠিক আছে, তো আপনারা যারা যশোরের ভিতরে আছেন চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার কোর্সে ভর্তি হতে পারেন। ঠিক আছে, আমার কোশ্চেন এবং সাজেশন আমার স্টুডেন্টরা জানে যে কেমন। হ্যাঁ, তো আপনারা যারা যশোরের আছেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে দেখেন দিছে MCQ, যদি একটু দেখি যে গ্রুপ SMS-এর মোড কোনটা, ডাটা ট্রান্সমিশন মোড কোনটা। ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলা। তারপরে একটা দিছে, ওইটা কোন চিত্র, মাল্টিপো ইউনিকাস নাকি এরকম টাইপের। তারপরে নিচে কোন ট্যাগের অ্যাট্রিবিউট থাকে, দেখেন কোন ট্যাগের অ্যাট্রিবিউট থাকে, যেটাকে শুধুমাত্র শুরু আছে, তাই না। তারপরে প্রাইভেট নেটওয়ার্ক বলতে কী বোঝায়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা ওয়াইম্যাক্স। এই ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড মান 802.16। ওয়াইম্যাক্সে আমি ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স এই 3টার স্ট্যান্ডার্ড মান আছে। এই মানগুলোতে আমি কতবার মানে দাগাই দিয়েছি এবং বলে দিয়েছি স্টুডেন্টদের যে এখান থেকে 100% একটা MCQ আসবে। তো সেটাই আসছে। দেখেন হাইপার লিঙ্কের ট্যাগ স্টার টপোলজির ডিভাইসগুলো সংযোগ থাকে কি কেন্দ্রীয় হাবের মাধ্যমে, তাই না। ছবি যুক্ত করার অ্যাট্রিবিউট, দেখেন অ্যাট্রিবিউট থেকে কোশ্চেন 100 বার আমি বলেছি আমার স্টুডেন্টদের যে অ্যাট্রিবিউট থেকে কিন্তু কোশ্চেন আসবে। ছবিযুক্ত মানে ইমেজ সোর্স, SRC, ইমেজ যুক্তর অ্যাট্রিবিউট কোনটা, সোর্স, তাই না। তো আমি আমার স্টুডেন্টদের যতগুলো কোশ্চেন সাজেশন দিয়েছি একদম 100-এ তারা কমন পাইছে। ঠিক আছে, তো তোমরা যারা আপনারা যারা আইসিটি নিয়ে চিন্তিত বা আইসিটিতে ভয় পান, আইসিটি এখনও পর্যন্ত ভালো পারেন না,
তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার ব্যাচে আসতে পারেন বা আমার কোর্স করতে পারেন। আমার অনলাইন এবং অফলাইন দুইটা কোর্সই আছে। তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন বা আমার সাজেশন সম্পর্কে আমি আমার বিস্তারিত ধারণা বললাম যে আমার স্টুডেন্টরা কেমন সাজেশন পায় বা কি তারা কেমন পরীক্ষা দেয় এবং আমার সাজেশন থেকে কেমন মানে কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। তো যারা আপনারা এখনও পর্যন্ত আইসিটি নিয়ে চিন্তিত তারা চাইলে কিন্তু আমার সাথে কোর্স করতে পারেন, ঠিক আছে। তো আমার সঙ্গে কোর্স করার জন্য আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।